তাদের কৃপায় হয় আনন্দ। তারা সাজাইলেন মধুর বৃন্দাবন, আপনাদের আশীর্বাদ পেয়ে এলাম আমি এই আসরে। গাইব আজি বাউল কীর্তন, আমি 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 গাইব আজি গাইব আজি গাইব আজি বাউল কীর্তন। এই পর্যন্ত রইল। এইবারে আলোচনার দিকে যাই। আমরা এসেছি ভাই ভাই বাউল সম্প্রদায় আপনাদের ঠাই, তাই না মা? ভাই ভাই বাউল এসেছি আপনাদের ঠাই। কিছু জিজ্ঞাসা করতে চাই। গোসাইকে যেহেতু পেয়েছি, আজকে ছাড়াছাড়ি মোটেই নাই, তাই না? আজকের আলোচনার দিকে যাই। আজকের আলোচনার দিকে যাই। দুইজন যেহেতু শিল্পী রয়েছে, তাই না মা? দুইটি পক্ষ হতেই হয়। তো আজকের আলোচনার দিকে যাই। একদিকে চোর আর একদিকে সাধু, এই নিয়ে বাঁধাবো লড়াই, দেখবো কার কত আজকে বড়াই। কি না মা? হ্যাঁ। তো আমার বিপক্ষের শিল্পী যিনি, ভাবুক যিনি, উনি বড় জ্ঞানী গুণী সুশান্ত দাস নামটি জানি। উনাকে সাধুর ভূমিকাটা দিলাম আমি, আর আমি তো চোরের পক্ষের উকিল হয়ে দাঁড়াই সবাই। ওমা আচ্ছা বলুন দেখি, তাই এ দুনিয়ায় এহ জগতে আমি দেখতে পাই শুধু চোরের পূজা হয়, হয় না মা? চোরের পূজা হয় না, সাধুর কি পূজা হয়? হে সাধু ভাই, তোমার জিজ্ঞাসা তাই যে এই জগতে দেখি চোরের পূজা হয়, সাধুর পূজা কেন হয় না? চোরের পূজা কি করে হলো? এই যে কৃষ্ণ পূজা হচ্ছে, তাই না মা? কৃষ্ণ চোর ছিল, মাখন চুরি করলো, আবার সখীদের বস্ত্র চুরি করলো। কিন্তু তাদের আমরা কি করি? এত চুরি করার পরে তাকে সুন্দরভাবে মন্দির বানিয়ে দিয়ে আমরা পুজো করি। তাহলে চোরের পূজা হলো না কি মা? হলো তো, চোরের পূজা হয়। হে সাধু ভাই, তোমারে জানাই, তোমার কোন জায়গায় পূজাটা হয় একটু দেখাবে সবাই। আজকাল যে সাধু, অনেক সাধু দেখা যায়, দেখবেন কোনো সাধু আবার তিলক ধারী, কোনো সাধু আবার দেখবেন বড় বড় দাড়ি, চুল বড় বড় দেখা যায় না মা? আবার কোনো সাধু কি করে? শ্মশানে গিয়ে পড়ে থাকে। আবার কোনো সাধু পাড়ার কয়েকটা ছেলেকে নিয়ে ওই মাঠের মধ্যে গাছতলায় গিয়ে গাঁজা খায়। হে সাধু ভাই, আমার এই জায়গায় জিজ্ঞাসাটা তাই, এত রকমের সাধু দেখতে পাই, তাহলে কোন সাধুর সঙ্গ ধরলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হয় কি মা? আমরা কোন সাধুর সঙ্গ ধরবো? এত সাধু, তাহলে কোন সাধুর সঙ্গ ধরলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হবে, কৃষ্ণ লাভ করবে? একটু জানাবে সবাই। এক নাম্বার জিজ্ঞাসা গেল। 2 নাম্বারে যাই। চোরের পূজা হয়, এহ জগতে চোরের পূজা হয়, পূজা হয় না মা? কৃষ্ণ চোর ছিল, তার পূজা হয়, আবার মন্দির করা হয়। হনুমান উনিও চুরি করেছিলেন, উনিও চোর ছিলেন। দেখেন বড় বড় হনুমান মূর্তি তৈরি করে, তার মন্দির তৈরি করে পুজো করে না মা? কিন্তু সাধুর পুজো দেখেছেন? এত রকমের সাধু দেখা যায়। আবার কোনো সাধু আছে লজ্জা শরম বাদ দিয়ে গায়ে কিন্তু কোনো কাপড় চোপড় নাই, ল্যাংটা অবস্থায় ঘুরে বেড়ায়।
এত প্রকার সাধু আছে, তাহলে হে সাধু ভাই তোমারে জানাই কোন সাধুর সঙ্গ ধরলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হয়। দুটি জিজ্ঞাসা রইল। সাধু ভাই খাটি খাটি এসে বইল, একটি গান গাই সাধু ভাইকে পাঠাই। কি মা, তাই না? হ্যাঁ, ছোট ছোট করে প্রশ্ন, ছোট ছোট করে উত্তর। একবারে ওষুধ বিক্রি করার মতো করলে হবে না, কি বলেন? তাই তো, তাই গানে গানে যে গানটি গাইব শুনুন কি বলছে ওপার বাংলাদেশের একটি গান। হ্যালো হ্যালো, মনটা আমার কাচের মতো, কেন বুঝো না? ওরে মন ভাঙ্গিয়া গেইলে তো আর জোহরা লাগে না। মন যদি একেবারে ভেঙে যায়, এই মনকে জোড়া লাগানো যায় না। তদ্রূপ কাজ যদি ভেঙে যায়, দেখবেন কাজ ভেঙে গেলে আঠা দিয়ে আমরা ওটাকে লাগাই, কিন্তু আগের মতো কি হয়? তদ্রূপ সেই জায়গায় দাঁড়িয়ে একটি গান গিয়ে শোনাই। মন ভাঙ্গিয়া গেলে তো আর জোহরা লাগে না। মনটা আর কাচের মতো, কেন বুঝো না? আমারে পাইয়া অবলা খেলিতেছ পুতুল খেলা, যা খেলেছ আর খেলো না। আমি তো এক মাটির গড়া, পাথরের গড়া, আমি তো এক মাটির গড়া, পাথরের গড়া।
দিলাম ভালোবাসা, ভালোবাসা মিছে আশা, মিছে আশা ভালোবাসা, যা খেলেছ আর খেলো না। তোমার ভালোবাসা পাইলে আমি কষ্ট পাইতাম না, তোমার ভালোবাসা পাইলে কষ্ট পাইতাম না। মনটা আমার কাছের মতো, কেন বুঝো না? মন ভাঙিয়া গেলে তো আর জোড়া লাগে না। আমার মন ভাঙিয়া গেলে তো আর জোড়া লাগে না। আমার মন ভাঙিয়া গেলে তো আর জোড়া লাগে না। আমার মন ভাঙিয়া গেলে তো আর জোড়া লাগে না। শোনো শোনো ও সাধু ভাই, তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই। বলো বলো গো সাধু, জিজ্ঞাসা তোমায়, কোন সাধুর সঙ্গ ধরলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হয়? এহ জগতে ওগো আমরা চোরের পূজা দেখতে পাই, সাধুর পূজা হয় কোন জায়গায় বুঝাবে আমায়? তাহলে শুধু চোরের পূজা হয়? হে সাধু ভাই, তোমারে জানাই, সাধুর কোন জায়গায় পূজা হয়? এত সাধু, তাহলে কোন সাধুর সঙ্গ ধরলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হয়? একটু জানাবে নিশ্চয়। কেমন সাধু তো অনেক রকম দেখা যায় না? তিলকধারী সাধু, বড় বড় দাড়িওয়ালা সাধু, আবার ল্যাংটা সাধু, সাধুর হিসাব নাই। তাহলে কোন সাধুর সঙ্গ ধরলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হয়? এই জায়গায় জিজ্ঞাসা রয়। বলো বলো ও সাধু ভাই, ধর্ম সবার ঠাই, সঠিক সঠিক জবাব দেবে, ছাড়া ছাড়ি নাই। আমি কেন একা কথা গো বলতে যাব বেশি, বেশি বললে আপনারা হয়তো করবেন দোষাদোষী। থাকার বেশি বলে গো নাই বা প্রয়োজন, এই ভাবেতে করলাম আমার ভাবের সমর্পণ। এইখানেতে করি ক্ষান্ত রাধাকান্ত সরি, চোরের নামে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমি কিন্তু সাধুর নামে বলি নাই, চোরের নামে একবার হরি বল বলতে বলছি। যেহেতু আমি চোর, আজকে সাধু ভাইয়ের কাছে জিজ্ঞাসা রইল, জানা থাকলে খাটি খাটি এসে বইল। আপাতত এখানেই বসি। কেমন মা? কোথাও নাই। চোর মানে গোপনে কাজ করে। তবে আজকের ভূমিকাটা ও যে নিয়েছে চোরের ভূমিকা, এই পোশাক পরে কিন্তু এই ভূমিকাটা নেওয়া তার ঠিক হয়নি। ললাটে পড়েছে চন্দন, তিলক পড়েছে, তিলক সেবা করেছে, বাউলের একখানা পোশাক পরেছে, আর চোরের ভূমিকা নিয়েছে। মানিয়েছে? চোরের পোশাক কি গো? চোরের ড্রেসটা কি, পোশাক কি? কালো পোশাক। চোরেরা ডাকাতেরা কালো পোশাক পরে না, কিন্তু ও বাউলের পোশাক পরে আজকে চোরের ভূমিকা নিয়েছে। বলেছে সব জায়গায় নাকি চোরের পুজো হয়, সাধুর কোথাও পুজো হয় না।
চোরের মন্দির আছে, সাধুদের বলে মন্দির নাই। হে সাধু ভাই, তোমার কাছে জানতে চাই, ইহজগতে অনেক প্রকার সাধু দেখা যায়। টিক্কেওয়ালা সাধু, তিলক চন্দন মাখে সাধু, আবার কেউ বসন করে, কেউ বসন করে না, কেউ শ্মশানে থাকে, কেউ ঘুরে বেড়ায়, কেউ বা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আবার কেউ বা ভক্তবৃন্দেদের মন্ত্র দিয়ে বেড়ায়। অনেক প্রকার সাধু। একটা কথা আছে, সাধু গুরু বৈষ্ণব অনন্ত কোটি, অনন্ত অনন্ত যার গুণ, তিনি হলেন পরম বৈষ্ণব। আর যার মধ্যে কোনো গুণ নাই, একদম কানা বেগুন, তিনি হলো বাবা চোর। চোর ভাই, তোমাকে জানাতে চাই, তোমাকে বলতে চাই, এখানে যারা এসেছে এখানে সবাই সাধু। যদি এখানে কেউ চোরও এসে থাকে, গোপনে গোপনে মনে মনে কারো বাড়িতে চুরি করে, কিন্তু এই আওতার মধ্যে, এই চত্বরের মধ্যে যারা যারা আছে তারা পর্যন্ত সাধু। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ফকির লালন গানের ভাষায় কি বললেন, তার গানের প্রতি উত্তরে ব্যক্ত করে শোনা। এ চোর ভাই, তোমাকে বলতে চাই, তুমি যত বড়ই চোর, মাস্তান, ডাকাত, গুন্ডা, বদমাইশ হও না কেন, তোমাকে কিন্তু শেষের দিনে সাধু হতেই হবে। ও মা, আমার কথাগুলো আপনারা লক্ষ্য করবেন, সাধুর কথাগুলো আপনারা লক্ষ্য করবেন। এই পৃথিবীতে যে যত বড়ই চোর, মাস্তান, গুন্ডা, ডাকাত হোক না কেন, শেষের দিনে তাকে সাধুর বেশ ধরতেই হবে। কখন কোথায় সাধুর বেশ ধরতে হয় আপনারা বুঝবেন নিশ্চয়। কোন চোর ভাই যদি মারা যায়, আচ্ছা বলেন দেখি, ওই মানুষটাকে, ওই মরদেহটাকে কি করে বাড়িতে নিয়ে এসে সে চুরি করেছে কি করেছে ওটা আর দেখবে না। তখন তার দেহটাকে সুন্দর করে পরিপাটি করে স্নান করিয়ে, ললাটে তিলক দিয়ে, বুকেতে গীতা দিয়ে, দু চোখেতে তুলসী পাতা দিয়ে, নামাবলী বুকে দিয়ে, চারজনে কাঁধে করে শ্মশানে নিয়ে যাবে। সেদিনকে বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, নিতাই গৌর হরি বল। কি সেদিনকে কি বলবে, হে চোর ভাই, তুমি যে বড়াই করছো, চোরের বড়াই করছো। সেদিনকে চোর চোর বলে কেউ ধ্বনি দিবে? তাহলে সাধু আছে, সাধু থাকবে, যতদিন পৃথিবী চলবে সাধু ছিল, সাধু থাকবে, সাধু আছে। তাই মহাজন কি বললেন, শোনো খেপা, যদি পৃথিবীতে মুক্তি পেতে চাও, চোরের মাধ্যম দিয়ে তুমি মুক্তি পাবে না, তোমাকে সাধুর বেশ ধরতে হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। বলেছে কোন সাধুকে ভজনা করলে, কোন সাধুর চরণাশ্রয় করলে গোবিন্দকে পাওয়া যাবে, কৃষ্ণ পদে মুক্তি হবে। ধীরে ধীরে সেদিকে যাব। সাধু বাবা অনেক প্রকার, সেদিকে ধীরে ধীরে যাই। আগে ফকির লালন গানের ভাষায় কি বলেছেন, আমার চোর ভাইকে একটু বোঝায়।
যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ। তরিতে, এই তরিতে কথার মানে কি? তয় বয় রয় রস্যই তয়েকার তরিতে, মানে উদ্ধার হতে, মুক্তি পেতে। যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। একবারে তাই গৌর প্রেমানন্দ হরিবল 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 হরিবল। সাধুর গুণ যায় না বলা। শুদ্ধ চিত্ত অন্তর খোলা। এ চোর ভাই শোনো, চোর ভাই, সাধুর অনন্ত গুণ, এর গুণের শেষ নাই। সাধুর গুণ যায় না বলা। শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা। মনের ময়লা। সাধুর দর্শনে যায় মনের ময়লা। পরশে হয় প্রেম তরঙ্গ।
জনার প্রেম হিল্লোলে কত মানি মুক্তা ফলে সাধু জনার প্রেম হিল্লোলে কত মানি মুক্তা ফলে সাধু যারে দয়া করে প্রেমময় দেয় প্রেময় অঙ্গ আবার সাধু যারে দয়া করে প্রেমময় দেয় প্রেময় অঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী আবার একই রসে নৃত্য করে নিত্য রসে গৌরাঙ্গ নিতাই গৌর হরিবল হরিবল আবার একই রসে নৃত্য করে নিত্য রসে গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ চোর ভাই তোমাকে বলতে চাই চোর মনোবৃত্তি ভাব দূরে রেখে একবার সাধুর সঙ্গ করো দেখবে সাধুর মধ্যে কি প্রেম কি ভাব লুকিয়ে রয়েছে যেটা চোরের মধ্যে নেই সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্ব স্বভাব দূরে যাবে এখানে আমি মনে করি যারা যারা এখানে এসেছেন এখনকার মতো বাড়ি গাড়ি ত্যাগ করে গেটের মধ্যে তালা মেরে এসেছেন মনটা এখানে বাজারে সাধুর বাজারে পড়ে আছে আপনি সাধু
যেখানে হরিনাম কৃষ্ণ নাম আলোচনা হয়, কৃষ্ণ কথা উচ্চারিত হয়, সাধুগুরু বৈষ্ণবেরা আগমন হয়, এটা বৃন্দাবন সম। এই বৃন্দাবনে এসে এখানে সবাই সাধু, সবাই ভক্ত। যদি কেউ এর মধ্যে চোর থেকে থাকে, কিন্তু কৃষ্ণ কথা তার কর্মে যখন প্রবেশ করছে, চোরের মনোবৃত্তিটা ধীরে 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 দূরীভূত হয়ে যাচ্ছে। নামের একটা ক্রিয়া আছে তো, এই হরিনামের এমনই ক্রিয়া, এমনই শক্তি, কোন অভক্তের কর্ণে যদি এই হরিনাম প্রবেশ করে, অভক্তটাও ধীরে 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 ভক্ত হয়ে যায়, চোরটাও ধীরে 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 সাধু হয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, তোমার পূর্ব স্বভাব দূরে যাবে। ফকির লালন বলে পাবে ওরে পাগল ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ কররে মন সৎ সঙ্গ। ফকির লালন বলে তবে প্রাণ গোবিন্দ কররে মন সৎ সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ। বাসনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে আনন্দের ভজরে আনন্দের গৌরাঙ্গ। শোনো শোনো ওরে চোর ভাই, তোমারে জানাই, তোমার কথার জবাবগুলো আমি দিয়ে যাই। এই জগতে নাকি চোরের পুজো হয়, সাধুর পুজো হয় না। চোর ভাই করে গেছে বর্ণনা। এই জগতে নাকি চোরের পুজো হয়, সাধুর পুজো হয় না। আসরে করে গেছে বর্ণনা। দেখো দেখো ওরে চোর ভাই, এই জগতে সাধুর পূজা হয়, চোরের পূজা না। ভগবান কৃষ্ণ চোর ছিল, বলে গেছে ধর্ম সভা খাই। ভগবান কৃষ্ণ কেমন চোর ছিল, একটু তোমারে শুধাই। একটা কথা বলবো মা, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধর। এই চুরি বিদ্যাটা সব থেকে বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। হ্যাঁ ভালো, চুরি করা ভালো, খারাপ না। তবে চুরির মতো চুরি আছে। আমরা এই জগতে সবাই চোর। হ্যাঁ আমরা সাধু হয়েও চোর। আমার চোর ভাই করে গেছে বর্ণনা।
চোরের জয়। কিন্তু না, এই জগতে শুধু ভগবান কৃষ্ণই চোর না, আমরা সবাই চোর। হ্যাঁ, কেমন চোর? ভালো জিনিসকে যদি কেউ আমরা চুরি করতে চাই, এটাও এক প্রকারের চোর। তবে খারাপ জিনিস, খারাপ আলোচনা, খারাপ দিকে যদি কেউ যায়, এই চোরটা কিন্তু একেবারে আলাদা চোর। ভগবান কৃষ্ণ হলেন মনচোর, মনচোরা ভগবান কৃষ্ণ তোমারে জানাই। সকলের মন হরণ করে আছে আমার কৃষ্ণ দয়াময়। ভগবান কৃষ্ণ চুরি করেছিল ছোটবেলা ছিল যখন গোপাল ননি মাখন চুরি করেছিল, ছানা মাখন চুরি করেছিল। জগৎকে শিক্ষা দিবার জন্য, জগতের মঙ্গলের জন্য যদি কেউ চুরি করে তাতেও মঙ্গল হয়। সেই চোরকে সর্বশ্রেষ্ঠ কয়, ওরে ওরে চোর ভাই আমি দিলাম পরিচয়। এই জগতে চোরের নাকি মন্দির আছে। হ্যাঁ, ভগবান কৃষ্ণ তার মন্দির আছে, সাধুর মন্দির নাই? আছে। সাধুর বাজার হয়, সাধুর মেলা হয়। দেখবেন সাধু মেলাতে এক জায়গায় বাবা একটা যজ্ঞ করে, আগুন জ্বালিয়ে দেয়, চারিদিকে সাধুরা থাকে, এটা একটা যজ্ঞ। সাধুরা সেখানে আরাধ্য দেবতাকে ডাকে। সাধুর মেলায় সাধু আনাগোনা করে, তাই সাধুরও পুজো হয়। সাধুর যদি পুজো না হতো, সাধু যদি পুজো না পেত, জগতে কেউ পুজো পেত না। তাই সাধুর পুজো হয় জগৎ সংসারে। এই জগৎ সংসারে সবাই সাধু, যারা কৃষ্ণ নাম করে তোমারে জানাই। কোন সাধুর ভজনা করলে কৃষ্ণ প্রাপ্তি হয়? অনেক প্রকার সাধু, সাধু সাধ বুঝে হয় সাধু। অনেক প্রকারের সাধু দেখা যায়, যে ভক্তের মুখে, যে সাধুর মুখে সদা সর্বদা হরিনাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ছাড়া যে সাধু কিছু বোঝে না, বসতে উঠতে চলতে ফিরতে শুধু হরিনাম কৃষ্ণ নাম, তার আপন পথ। এই জগতে স্থাবর অস্থাবর, হিংসা বিদ্বেষ কিছু নেই, যার মধ্যে কোনো হিংসা নিন্দা নাই, যার মন সদা সর্বদা কৃষ্ণ পদে, জানবে সেই পরম সাধু। এই সাধুর চরণ দর্শন করতে পারলে তোমার চোরের দর্শন, তোমার চোরের মানব জনমটা ধন্য হয়ে যায়। কোন সাধুর? প্রকৃত সাধুকে, প্রকৃত সাধু যে তার মধ্যে কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকে না। এই সাধুর মনোবৃত্তি হয় ছোট্ট একটা শিশুর ন্যায়। শিশুর মনের মধ্যে যেমন কোনো হিংসা নিন্দা থাকে না, সাধুর মনেও ঠিক তাই, সদা সর্বদা কৃষ্ণ কথা বলে। একমাত্র হরি সাধন, কৃষ্ণ সাধন ভজন ছাড়া যে আন বোঝে না, গোবিন্দকে সেবা না দিয়ে যে সেবা পায় না, প্রসাদ পায় না, এই পরম সাধুর দর্শন করলে, পরম সাধুর কৃপা লাভ করলে কৃষ্ণ প্রাপ্তি হয়। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। এসো এসো চোর ভাই এবার আসরে দাঁড়াই ভালো। শোনো শোনো সাধু ভাই,
সাধু ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা রয়েছিল যে সাধুর মন্দির, তাই না ছিল না মা, কোন সাধুর সঙ্গ ধরলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হবে? বলে গেলেন মা, বলে গেলেন, বলেছেন, বলেন নাই? গান শুনছেন না টান শুনছেন? মানুষ কি বলে নাই, তাই না মা? কোন সাধুর সঙ্গ ধরলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হবে সে কথা বলে নাই? হ্যাঁ, বলো বলো গো সাধু ধর্ম সভা ঠাই, সঠিক সঠিক জবাব দেবে, বুঝাবে আমায়। এই ধরার হামে চুরি করেও কিন্তু ভগবানকে পাওয়া যায়, চুরি করে ভগবানকে পাওয়া যায় না মা? দেখবেন যারা সাধু এর আগে চোর ছিল, এরা পরে সাধু হয়েছে, কি মা, তাই না? যারা এহ জগতের সাধু তার আগে চোর ছিল, চোর। কোন মায়ের গর্ভ থেকেই কিন্তু সন্তান সাধু হয়ে আসে না, আসে মা? আসে না। কিন্তু চুরি করে কিন্তু ভগবানকে পাওয়া যায়। দস্যু রত্নাকর যেমন চুরি করেই ভগবানকে পেলেন, এমন তুমি দেখাবে যে সাধুগিরি করেই ভগবানকে কেউ পেয়েছে। এসো এসো সাধু ভাই ধর্ম সভা ঠাই, এই সাধুত্ব দেখায় কে ভগবানকে পেয়েছে, বুঝাবে আমায়। আরেকটি চোর ছিল, মদনা চোর, সেও কিন্তু ভগবানকে পেল। এরকম সাধু কয়জন আছে যে ভগবানকে পেয়েছে, একটু দেখাবে? বলো বলো গো সাধু ধর্ম সভা ঠাই, সঠিক সঠিক জবাব দেবে, ছাড়া ছাড়ি নাই। ব্যাপার ঠিক এই জায়গায়। ওই একটু হাঁপে গেছে মাথায় না, সাধু মনে মনে চিন্তা করে আর পারা যাবে না চোরের সঙ্গে। হে সাধু ভাই, তোমার জানাই তুমি সাধুগিরি বাদ দিয়ে চোরের সঙ্গ ধরো, তাহলে তোমার যদি এই জীবন ধন্য হয়। কি চোরের সঙ্গ ধরলে পরে দুঃখ কষ্ট থাকে না রে। চুরি করো, ডাকাতি করো, তাই না মা? দেখবেন যারা অধর্ম করে তারাই কিন্তু ভালো থাকে, আর যারা ধর্ম করে ওরা পথে ঘাটে মরে। কি দেখা যায় তো মা? হ্যাঁ, তাহলে সাধুর কোনো দাম নাই। আজকাল যুগে সাধুর কোনো দাম নাই। কোনো দাম আছে? কোনোই দাম নাই। এরা তো মন গড়ানো সাধু। কি একটি আগে গান গাই, তারপরে সাধু ভাইকে পাঠাই। একটি গানের অনুরোধ রয়েছে, সে গানটি গেয়ে শোনাই। 8:30 পর্যন্ত আমাদের সময় মা, কেমন? এই যে গান করে বেড়াই আমি, এই দোতারা আর এক তারাকে দেখলে আমার যেন কেমন মনে হয়। সে জায়গায় দাঁড়িয়ে একটি গান গেয়ে শোনাই, শুনতে বলছি। ও কি ও ভাবের দোতারা, ও
অল্প বয়সে মোরে করলি রে ঘর ছাড়া, নবীন বয়সে মোরে করলি রে বাউলি। বয়সে মোরে করলি রে ঘর ছাড়া, নবীন বয়সে মোরে করলি রে বাউলিয়া। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মাতা ছাড়িলাম পিতা ছাড়লাম, ছাড়লাম দশর গুণ ভাই, আপন বলিতে ভবে আর আমার কেহ আমার মাতা ছাড়িলাম পিতা ছাড়লাম, ছাড়লাম দশর গুণ ভাই, আপন বলিতে ভবে আর আমার কেহ না। বয়সে মোরে করলি রে বাউলিয়া, নবীন বয়সে মোরে করলি রে বাউলিয়া। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমার মনে ধরাইলি কি যে ঘোর, কারিয়া নিলি মোর চোখের ঘোর, রইতে না দিলি মোরে সুখের ঘরে। আমার মনে ধরাইলি কি যে ঘোর, চোখের ঘোর, রহিতে না দিলি মোরে সুখের ঘরে। ও কি ভাবের দো তারা, অল্প বয়সে মোরে করলি রে ঘর ছাড়া, নবীন বয়সে মোরে করলি রে বাউলিয়া, অল্প বয়সে
এসো এসো সাধু ভাই, তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই। সাধুগিরি করে কয়জন ভগবানকে পেল গো, সাধু ভাই বুঝাবে আমায়, সঠিক সঠিক জবাব দেবে, ছাড়া ছাড়ি না। কোন সাধুর সঙ্গ ধরলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হয়, সেই কথাতে ও সাধু ভাই বুঝাবে আমায়। হে সাধু, কোন সন্তান মায়ের গর্ভ থেকেই সাধু হয়ে আসে না। তুমি আমার মতো চুরি করো, চুরি করেই যদি ভগবানকে পাওয়া যায়। দস্যু রত্নাকর ছিল যে চুরি করে দিন রাত্রি ডাকাতি করে একে মারে ওকে মারে, সেও কিন্তু ভগবানকে পেল। তাহলে চুরি করে এই মারামারি করে ভগবানকে পাওয়া গেল, তাহলে তোমার সাধুর কোনো দাম থাকলো না। এমন কোন সাধু আছে যে সে সাধনার ফলে ভগবানকে পেল? একটু দেখাবে আসরে। বলো বলো ও গো সাধু, তোমারে জানাই, খাঁটি খাঁটি জবাব দেবে, ছাড়া ছাড়ে না। কোন সাধুর সাধনা ভোজনা করলে কৃষ্ণ প্রাপ্তি হয়, কথাটা আগে বলে যায় নাই? চোর ভাইয়ের কানে বাবা ঠসা হয়ে গেছে, কানে পর্দা নাই। সাধুর নাকি মন্দির নাই, জনে জনে সাধু এই জগৎ মাঝারে, তাদের হৃদয় মন্দির আছে। এই হৃদয় মন্দিরে সাধুদের পুজো হয়। শোনো তুমি ধর্ম সভা পাশে, প্রত্যেকের হৃদয় মন্দির নামে একটা মন্দির আছে, যে মন্দিরে আসন দেওয়া হয়, গুরুকে আসন দেওয়া হয়, গোবিন্দকে আসন দেওয়া হয়। হৃদ মন্দির, যেখানে সাধু সেখানেই তার মন্দির। মন মন্দির, মনটাই হলো মন্দির। হৃদয় মন্দির, মন মন্দির। সাধুর বাজারে দেখা যায়, চোরের বাজারে কিন্তু এসব জিনিস কিছুই যোগ্য নয়। চুরি করে অনেক চোরেরা ভগবানকে পেয়েছে গো। তুমি দিলে যে উপমা, কিন্তু চোর বেশে নয়, সাধু বেশে ভগবানকে পেয়েছে। এটা তুমি কর্ণ ভরে শোনো না। চুরি করেছে কিন্তু ভগবানকে পেয়েছে সাধুর বেশে। বাহিরে যার চোরের ভাব, ভেতরে সাধুত্বের ভাব দেখা যায়। ইহ জগতে এমন সাধু অনেক পাওয়াই যায়। রামায়ণে ভগবান শ্রীরামচন্দ্র ছিল গো, রাবণের সঙ্গে যুদ্ধ যে বাঁধিল। রাবণ রাজা একজন পরম বৈষ্ণব, তুমি কর্ণ ভরে শোনো। ওমা, আপনারা জানেন না, মা সীতা বলেছিল
বৈষ্ণবকে সেবা দেবে। বৈষ্ণব খুঁজে পায় না, সব থেকে বড় ব্রাহ্মণ, সব থেকে বড় বৈষ্ণব তৎকালীন যুগে রাবণ রাজা, সোনার লঙ্কা। অথচ মা সীতাকে হরণ করেছিল। বাহিরে তার চোরের স্বভাব, বাহিরে যার চোরের ভাব, কিন্তু ভেতরে মা সীতা ভগবানকে বলেছিল, হে রাম, আমি আমার মা সীতাকে যদি চুরি করে না নিয়ে যাই, তুমি আমার সোনার লঙ্কায় যাবে না, তুমি আমার স্বর্ণ লঙ্কায় যাবে না, আর মাকে নিয়ে গেলে তুমি নিশ্চয়ই মাকে উদ্ধার করবার জন্য যাবে। তখন আমার এই মানব জন্ম ধন্য হবে, তোমার কাছে আমি মৃত্যুদণ্ড পাবো, আমি তোমার চরণ পাবো। তোমা বলুন দেখি, রাবণ রাজা যখন সীতা দেবীকে হরণ করতে এসেছিল, তার পরনের পোশাকটা কি ছিল? কালো না গেরুয়া? গেরুয়া, সাধুর পোশাক। চোরের পোশাক পরে নয়, সাধুর পোশাক পরে যেজন চুরি করে, তার বাহিরেতে চোরের ভাব, ভেতরে ভগবান রামকে পাবে বলে মনে মনে ভাবে যে অন্তরে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। অনেক আছে উপমা। রাবণ রাজা ছিল একজন সাধু, ভগবানকে পেয়েছে। আরো কথায় কথায় তোমার কাছে উত্তর দিতে চাই। ধর্মের বাতি ধীরে ধীরে জ্বলতেই থাকে, আর অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলতে জ্বলতে নিভে যায়। অর্থাৎ তোমার চোরেদের মরণ তাড়াতাড়ি হয়, এটাতে যে প্রমাণ পাওয়া যায়। যারা চুরি করে তারা ধীরে ধীরে বাড়ে, তারা দিনে দিনে বড় লোক হয়ে যায়, কিন্তু শেষের দিনে দীনবন্ধু বিনে আর কেউ থাকে? যেদিন দীনবন্ধু বিনে আর কেউ থাকে না, সেদিনকে তোমার সাধুর ভাব আসতে হবে, উপায় নেই। চোরের ভাবে তুমি ভগবানকে পাবে না, পেতে পারো না। কোন সাধু সাধনা করলে ভগবান দর্শন কৃষ্ণকে পাওয়া যায়? যে সাধুর মধ্যে কোন হিংসা বিদ্বেষ লোভ লালসা উঁচু নিচু ভেদ ছোট বড় ভেদ যার মধ্যে কিছু নেই, শিশুর নেই। যে ভক্ত যে সাধু সদা সর্বদা কৃষ্ণ কথা গায়, কৃষ্ণ গুণ গায়, সেই সাধুর দর্শন পেলে ভগবত দর্শন হয়, ভগবত দর্শন হয়। আমি তোমারে সুধাই। শোনো চোর, তোমাকে একটা কথা বলে যায়। ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণ মানুষের দুঃখকে হরণ করে নেয়। ভগবান কৃষ্ণ পারে না এমন কিছু নাই, পৃথিবীতে সবকিছু পারে। আমার অনাদি আদি প্রাণ গোবিন্দ প্রাণ কৃষ্ণ ভগবান পারে না এমন কিছু নাই। তাই চোর ভাইকে একটু বুঝ দেবার জন্য আর একটি গান গাই, শুনুন। মহাজন রাধামোহন মল্লিক মহাশয় কি বলেছেন তা গানের ভাষায় বিশ্লেষণ করে যায়। হ্যালো 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 হ্যালো। সে যে দুঃখ হারি হয়ে কান্দারি, দুঃখ হারি, দুঃখহারি, যে দুঃখকে হরণ করে নাই তিনি হলেন দুঃখহারি ভগবান কৃষ্ণ।
মনোবাঞ্ছা পূর্ণকারী, যেজন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে তাকে বলছে মনোবাঞ্ছা পূর্ণকারী। সে যে দুঃখহারি হয়ে কান্ডারি, তোমার দেহ তরি বেয়ে নেবে উজানে। চোর ভাই একবার কৃষ্ণ বলে ডাক দেখি মন, ভয় কি রে কাল সমনে। কৃষ্ণ বলে ডাক দেখি মন। হ্যাঁ গো, কৃষ্ণ বলে ডাক, কৃষ্ণ বলে সবকিছু সঁপে দে। কৃষ্ণ ছাড়া এই জগতে আর কেহ নাই, একমাত্র শেষ উপায় কৃষ্ণ। তা মহাজন লিখলেন, সে যে দুঃখহারি হয়ে কান্ডারি, তরি বেয়ে নেবে উজানে। কৃষ্ণ বলে ডাক দেখি মন, ভয় কি রে কাল সমনে। কৃষ্ণ বলে ডাক দেখি মন, ভয় কি রে কাল সমনে। কৃষ্ণ বলে ডাক দেখি মন। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। প্রহ্লাদ নামে ভক্ত ছিল, কৃষ্ণ পদে প্রাণ সপিল। প্রহ্লাদ নামে ভক্ত ছিল, কৃষ্ণ পদে প্রাণ সপিল। ও তার সকল বিপদ উদ্ধারিল, সকল বিপদ। ও তার সকল বিপদ উদ্ধারিল, ঠাই দিল শ্রী চরণে। ভক্ত প্রহ্লাদ, এই ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য হিরণ্যকশিপুর ছেলে ভক্ত প্রহ্লাদ, একে মারবার জন্য কত না কৌশল করা হলো। মত্ত হাতির পদতলে ফেলে দিল। ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ 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 বলে উদ্ধার পেয়ে গেল। আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো। ভক্ত প্রহ্লাদ সেখানেও কৃষ্ণ নাম গাইতে 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 ভগবান কৃষ্ণ তাকে মুক্তি করে দিল, উদ্ধার করে দিল, জলে ফেলে দিল। সেখানেও ভগবান কৃষ্ণ তাকে গঙ্গার জলের উপরে উপরে করে রাখলো, বাঁচিয়ে দিল। কৃষ্ণ যার সহায়, কৃষ্ণ পদে যার মতি, কৃষ্ণ নামে যার গতি, কৃষ্ণ নামে যে জন পাগল তার আর কোনো ভয় থাকে না। সাধু লক্ষণ ঠিক তাই, যেজন সাধু, যেজন প্রকৃত সাধু, কৃষ্ণ ছাড়া আন জানে না। যেজন প্রকৃত ভক্ত, গোবিন্দ ছাড়া সে কিছু জানে না। তাই বললে কৃষ্ণ পদে প্রহ্লাদ নামে ভক্ত ছিল, সে যে কৃষ্ণ পদে প্রাণ তেজিল। সকল বিপদ দূরে গেল, সকল বিপদ দূরে গেল, ঠাই দিল
শ্রী চরণে কৃষ্ণ বলে ডাক দেখি মন হয় কি রে কাল সমনে কৃষ্ণ বলে ডাক দেখি মন। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। মীরা ছিল রাজরানী মীরাবাই রাজরানী তথাপি সে কৃষ্ণ 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 বলে জীবন যৌবন মন প্রাণ সবকিছু গোবিন্দ চরণে সঁপে দেয়। আমার মীরাবাই ছিল তার একটা প্রমাণ। মীরা ছিল রাজরানী কৃষ্ণ নামে পাগলিনী ছিল রাজরানী কৃষ্ণ নামে পাগলিনী। আবার পাথরের রতিখানি পাথরের রতিখানি কথা কয় মীরার সনে। মীরা ছিল রাজরানী কৃষ্ণ নামে পাগলিনী। কৃষ্ণ নামে পাগলিনী ছিলেন মীরাবাই। পাথরের মূর্তি খানি যার সঙ্গে কথা বলেছে গিরিধর ভগবান কৃষ্ণ পাথরের মূর্তির মধ্যে প্রবেশ করে মীরাবাইয়ের সঙ্গে কথা বলেছে। তাহলে মীরাবাই কিভাবে গোবিন্দকে ভজনা করেছিল? প্রেম ভক্তি বিনা। মীরাবাই বলেছিলেন বিনা প্রেম সে না মিলে নন্দলালা, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আর প্রেম ভক্তি একমাত্র ভক্তের মধ্যে, একমাত্র সাধুর মধ্যে, চোরের মধ্যে কোনো প্রেম ভক্তি নাই। এজন্য চোর ভাই তোমাকে বলতে চাই, চোর মনোবৃত্তি বাদ দিয়ে সাধুদের সঙ্গ করো, ভক্ত সেজে যাও। ভক্ত হলে পরেই, প্রকৃত ভক্ত হলে পরে তুমি ভগবানকে পাবে। তাই মহাজন কি বললেন? হ্যাঁ, মীরা রানী পাগলিনী কৃষ্ণ নামে পাগলিনী। পাথরের রতিখানি পাথরের রতিখানি কথা কয় মীরার সনে। কৃষ্ণ বলে ডাক দেখি মন হয় কি রে কাল সমনে। কৃষ্ণ বলে ডাক দেখি রে
সাগরে ভাসে যবন পুত্র হরিদাস, যাকে বলে ভক্ত হরিদাস, যবন পুত্র ছিল। হাবিউল্লাহ মিয়ার ঘরে জন্ম নিয়ে সে হরিনাম করত। এ যবন হরিদাস কে ছিল? পূর্ব জন্মে ছিল ভক্ত প্রহ্লাদ, না, পূর্ব জন্মে ছিল ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা। ভগবানকে পরীক্ষা করতে এসে, বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে এসে ভগবানের নবলক্ষ ধেনু হরণ করলো, সখাদের হরণ করলো, যার কারণে এই যে চুরি করেছিল চোরের সাজা পেল কে? পিতা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা। তাহলে চুরি করা কাজটা কি ভালো? না, মোটেই ভালো না। যবন পুত্র হরিদাসে কৃষ্ণ নাম সাগরে ভাসে, অবশেষে ভগবানের কৃপায় আবার মুক্তি পেল। ভগবান ছাড়া জীবের মুক্তি নাই। তো কি বললেন মহাজন? যবন পুত্র হরিদাসে কৃষ্ণ প্রেমে সাগরে ভাসে, আবার ভক্তের চরণ আবার আসে, ভক্তের চরণ, আবার ভক্তের চরণ পাবার আসে। কাঁদে রাধা মোহনে কৃষ্ণ বলে ডাক দেখি মন, ভয় কিরে কাল সমনে কৃষ্ণ বলে ডাক দেখি মন। সে যে দুঃখ হারি হয়ে কান্ডারি, দুঃখ হারি, সে যে দুঃখ হারি হয়ে কান্ডারি, এই তরি পেয়ে নেবে উজানে কৃষ্ণ বলে ডাক দেখি মন, ভয় কিরে কাল সমনে কৃষ্ণ বলে ডাক দেখি মন, ভয় কিরে কাল সমনে কৃষ্ণ বলে ডাক দেখি মন, ভয় কিরে কাল সমনে কৃষ্ণ বলে ডাক দেখি মন, কৃষ্ণ বলে ডাক দেখি রে। এসো এসো ওরে চোর ভাই, দণ্ড মহানাই, মুখোমুখি এসে কিছু আলোচনা করতে চাই। চোর আর সাধু, চোর আর সাধু, দেখুন একটা মীমাংসার দিকে আসতে চাই। শোনো চোর ভাই, তোমাকে বলে যাই, হ্যাঁ মাস্টার, শোনো চোর ভাই, তোমাকে একটু বলে যাই, হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। এসো, চুরি বৃত্তি বাদ দিয়ে, চোরের মনোবৃত্তি বাদ দিয়ে একবার সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। এসো সবাই আমরা মিলে, সবাই মিলে একবার বৃন্দাবনে যাই। এসো এসো ওরে চোর ভাই, ভগবানের কাছে সারেন্ডার করে সবকিছু সঁপে দিতে চাই। চুরি করে ভগবানকে পাওয়া যায় না, আমি তোমারে জানাই। বাস্তব জগতে চুরি করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে
তাহলে আর কেউ সাধুগিরি ভক্তগিরি করতো না, সবাই তাহলে চুরি করত। তবে অধর্মের জয়টা একটু আগে হয়, ধর্মের জয়টা একটু পরে হয়। এই জন্যই সবাই বলে যে অধর্মটাই বুঝি ভালো, কিন্তু প্রকৃতপক্ষে না। ধী ধাতু মন প্রত্যয় ধর্ম, এই ধর্মটা ধর্মের বাতি ধীরে ধীরে জলে জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলতে জ্বলতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। চোর মনোভাবটাও ঠিক তাই। এসো চোর ভাই, আমরা একটু বৃন্দাবনে যাই, কেমন? শোনো শোনো গো সাধু, আমি তোমারে জানাই, তোমার সাথে আমিও গো বৃন্দাবনে যাই। এ সাধু ভাই, যত আমি চুরি করেছি, ডাকাতি করেছি, যেন তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার কথা নিবে, তোমার সঙ্গেও আমাকে বৃন্দাবনে একটু নিয়ে যাবে। এসো এসো ও গো সাধু ভাই, তোমারে সুধাই, তোমার সাথে আমিও একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে মিশে রয়েছে ভক্ত পদরজ, সাধুগুরু বৈষ্ণবের ধুলি। এই ধুলি আশ্রয় করলে ভগবান সন্তুষ্ট হয়, আমি তোমার কাছে বলি। তাই গৌর হরিবল হরিবল হরিবল। চোর সাধু দুই ভাই এই ধর্ম সভায়, ভালো আর মন্দ দুটো দিক যে পাই। চুরি না করলে কেউ সাধু হয় না, এটা চোরের কাছে শোনা যায়। একটা মুদ্রার দুটো পিঠ, একটা এ পিঠ একটা ও পিঠ, একদিকে হেড আর একদিকে তেল, একদিকে ভালো একদিকে মন্দ। সাধুর পাশে বাবা চোরেরও দরকার আছে, চোরের পাশে সাধুরও দরকার আছে, এটা বাবা স্বীকার করতেই হবে। আচ্ছা, ভালো ছাড়া মন্দের কোনো, মন্দ ছাড়া ভালোর কোনো দাম আছে? ভালোর পাশে যদি মন্দ না থাকে, ভালোটাকে চিনবেন কি করে? মনে করবেন এটাও বুঝি ভালো, তো মন্দটা থাকাও চাই। চোরেরও প্রয়োজন আছে, সাধুরও প্রয়োজন আছে, বলি ধর্মসভা পাশে। তাহলে দুইজনেরই দরকার আছে, তাই না মা? দুইজন না হলে পরে কিন্তু ভালো মন্দ বোঝা যাবে না রে। চোরের পাশে সাধু না থাকলে বোঝা যাবে না কে সাধু কে চোর। আর আমার যেটা জানা, যে চুরি করেই ভগবানকে পাওয়া গেছে। অবশেষে হে সাধু ভাই, তোমার কাছে যদি আমি কোনো কিছু ভুল ত্রুটি করি, অবশ্যই যেন ক্ষমা পাই। চোর সাধু দুই জনতে সময়ের সাপেক্ষে আজ আসরে মিলন গীতি গাহিতে যে চাই। সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি করিবেন সবাই। হরিবল হরিবল হরিবল। সাধুর মুখে কৃষ্ণ কথা অমৃত সমান। শেষের দিকে গান হবে হবে হবে, আধা ঘন্টা টাইম আছে, অনুরোধ আছে দু একটা গান গেয়ে শোনাতে হবে। আরো একটা অনুরোধ, বিনীত অনুরোধ, যেটা কমিটির পক্ষ থেকে এই সাধুর বাজারে, এই ভক্ত বাজারে, এই সাধুর মেলায় আপনাদের কাছ থেকে কিঞ্চিত 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 করে কৃপা পাওয়া, কিঞ্চিত কিঞ্চিত করে কৃপা পাওয়া আমাদের এই পশ্চিম করিয়াল জালালপুর কমিটি আশা করছে।
আপনারা যেহেতু কৃপা করে সাধুর বাজারে এসেছেন, সবাই কিঞ্চিত কিঞ্চিত করে সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অনুষ্ঠানটিকে ধরে রাখবার চেষ্টা করবেন। আগামী দিনে যেন এই অনুষ্ঠান আরো বড় হয়, এইটা প্রার্থনা সকলের কাছে জানাই। আপনারা দান করবেন সবাই, কেমন? একটি ঘোষণা যেটুকু না বললেই না, প্রথমেই শুরুতে বলেছিলাম এই অনুষ্ঠানকে, এই সাধুর বাজারকে, এই কমিটিকে, শিল্পীকে, সবাইকে যেই দাদারা বাঁচিয়ে রাখবে ভবিষ্যতে, সম্মুখে দাদা ভাইয়েরা, ইউটিউবার দাদারা, তাদের ইউটিউব চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। সেই চ্যানেলগুলো আমি অতি সংক্ষেপে বলছি। এমজি ফোক চ্যানেল, এক মা শ্রীমদ ভাগবত গীতা সঙ্গে যুগল টাকা দক্ষিণা করেছেন। যে করেছে গীতা দান, এটা মহৎ দানের উপরে আবার দান হয় না। তাই গোবিন্দের কাছে প্রার্থনা জানাই অবশ্যই যেন কৃষ্ণ প্রাপ্তি হয় আমার এই মা, এইটুকু নিবেদন জানাই আপনাদের কাছে। বাবা সকল, মা সকল, আপনাদের কাছে বিনীত প্রার্থনা, আপনারা মন থেকে যে যা পারবেন, মন থেকে যে যা পারবেন কিঞ্চিত কিঞ্চিত করে দান করবেন আসরে। এই দানের উপরেই ভিত্তি করছে মহৎ অনুষ্ঠান। এই দানগুলো আমরা কমিটির তহবিলে পাঠিয়ে দেব। আগামী দিনে, আগামী বছরে এর থেকে আরো বড় অনুষ্ঠান হবে। যে চ্যানেলগুলো আপনাদের কাছে এসছে, এমজি ফোক চ্যানেল, কেএম ফোক স্টুডিও, বাউলিয়া চ্যানেল, ফোক বাউল মন, বাপি ফোক স্টুডিও, বাউল প্রেমিক, বাউল প্রেমিক, সরি বাউল প্রেমিক, ডি ফোক বাংলা, আর সঙ্গীত সুপার, সুপার তরি 143 143, দারুণ নাম রেখেছে দাদা ভাই 143। এর সূত্রটা অনেকের জানা, অনেকের জানা নাই। হরিবল হরিবল। গানের জন্য নদী ভরা ঢেউ, মানুষ একটা 2 চাকার সাইকেল অনুরোধ করেছেন দুটো গান, সময় গেয়ে শোনাবো, চিন্তার কোনো কারণ নাই। চ্যানেলগুলো যেগুলো বললাম আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, এই মিনতি সকলকে জানাই। আর সাধুগুরু বৈষ্ণব বাবা সকল মাস সবাই মিলে, আর এক মা সবাই মিলে আসুন গীতা দান